আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার এখানে ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নির বাইরে একটা টপিকটি কথা বলবো, যেটা বর্তমানে অনেক বেশি একটা প্রবলেম হচ্ছে। আমরা আমাদের নিজের অজান্তেই অনেক বড় একটা প্রবলেম নিয়ে ক্যারি ওভার করি, যেটা আমরা বুঝতেও পারি না। আমি আজকে কথা বলবো হার্টের প্রবলেমটা নিয়ে। রিসেন্টলি এটা নিয়ে আমি খুব বেশি দেখতেছিলাম। এমনকি আমি এটা নিয়ে একটু কাজও করতেছি, কারণ আমার ফ্যামিলির একটা পার্সন এখন এই প্রবলেমটাই সাফার করতেছে। তো আমার মনে হলো যে ইনফরমেশনগুলো দেওয়া আপনাদেরকে উচিত, বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন, আমাদের প্রবাসী যে ভাইরা আছেন। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আমি ডেডিকেট করি, বেসিক্যালি ভিডিওটা দেওয়া। আর যারা বাংলাদেশে থাকেন তাদের অনেকের জন্য আমি আশা করি ভিডিওটা উপকার হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হচ্ছে এই ভিডিওটা চাইলে ঘন্টা ঘন্টাও করা যাবে, কারণ এত বড় একটা ইস্যু যেটা এই 5-10 মিনিটের ভিতরে বলে শেষ করা সম্ভব না। তারপরেও আমি জিস্ট টপিকগুলো আপনাদেরকে আমি শেয়ার করি, যেটা একটু হলেও আপনারা মেনে চলার চেষ্টা করবেন। তারপরেও বিপদ আসলে বা বলে কয়ে আসে না, আমাদের সব কিছুই আল্লাহ প্ল্যান করে রাখছে কি হবে আমাদের। তো বেসিক্যালি আমি যেটা নিয়ে কথা বলবো সেটা আমার থাম্বনেইল, টাইটেল এবং আমি ভিডিও শুরুতেও বলেছি। হার্ট অ্যাটাকের পরিমাণ এখন এত বেশি হয়ে গেছে। এটার কারণ কি, কি কারণে হতে পারে, এটা জেনেটিক কোনো রিজন আছে কিনা, খাওয়া দাওয়ার কোনো ইস্যু আছে কিনা, সব কিছু নিয়ে আমি বলবো যতটুকু আমার জানা আছে, আমি যতটুকু জানার চেষ্টা করেছি। আর হচ্ছে লাস্টে হচ্ছে প্রবাসী ভাইদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিব, যেটা আপনারা মেনে চলার চেষ্টা করবেন, কারণ বিশেষ করে ওইটুকু আপনাদের জন্যই। হার্ট অ্যাটাক বেসিক্যালি যে কারোর যে কোনো সময় হতে পারে। আপনি সুস্থ আছেন দেখে যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে না এমন কিন্তু না। আপনি সুস্থ আছেন, আপনাকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না আপনার ভেতরে কি চলতেছে, বাট আপনারও সাডেনলি হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক হচ্ছে কি সেটা আপনাদেরকে বলি। হার্টের ভেতরে আমাদের যে আর্টারি থেকে যে ব্লাড অ্যান্ড অক্সিজেন আমাদের হার্টে আসে, সেটা যে ব্লক হয়, এটাই হচ্ছে আপনার হার্ট অ্যাটাক। দ্যাট মিনস হচ্ছে ব্লাড অ্যান্ড অক্সিজেনের ফ্লোটাকে যে বাধাগ্রস্ত করতেছে হার্টের ভিতরে, তখন হচ্ছে আমাদের হার্টটাতে হচ্ছে আপনার কাজ করতেছে না, ব্লাডটা অক্সিজেন অ্যান্ড ব্লাড পাচ্ছে না, তখন হচ্ছে আমাদের হার্ট ফেলিউর হয়। এখন কথা হচ্ছে যে ব্লাড অ্যান্ড অক্সিজেনটা যাচ্ছে না, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের যে ভেইনগুলো থাকে, ভেইনের প্লাকটা জমতে থাকে, দ্যাট মিনস কোলেস্টেরল, অথবা হচ্ছে ফ্যাটটা হচ্ছে ওখানে ডিপোজিট হতে হতে এমন একটা পজিশনে চলে যায় যে হচ্ছে ওখান থেকে আর ব্লাড অ্যান্ড অক্সিজেন আপনার পাস হওয়ার মতো অবস্থা থাকে না। যখন হচ্ছে আপনার এই কোলেস্টেরল, ফ্যাট অথবা প্লাক যেটাই বলেন আপনি জমে, ওইরা ভেইনটা বন্ধ হয়ে যায়, তারপরে হচ্ছে আমাদের হার্টে সার্কুলেশনটা হয় না ব্লাড অ্যান্ড অক্সিজেনের, দেন হচ্ছে আমরা হার্ট ফেলিয়ার করি। হার্ট ফেলিয়ার ফলে হচ্ছে আমাদের অনেক সেল ড্যামেজ হয়, টিস্যু ড্যামেজ হয়। সিভিয়ার পর্যায়ে যদি চলে যায় তখন হচ্ছে পেশেন্ট সাডেনলি ডেথও পর্যন্ত যেতে পারে। এখন কথা হচ্ছে ফ্যাট বলেন, কোলেস্টেরল বলেন, প্লাক বলেন, এটা কোথা থেকে আসে আর কেনই বা হার্ট অ্যাটাক হয়। এমনকি আপনার কোলেস্টেরল প্রবলেম না থাকলেও আপনার হার্ট অ্যাটাক হতে পারে। আপনি জেনে থাকবেন যে একটা মানুষ তার জেনেটিক্যালি হচ্ছে আপনার এটা ক্যারি করে, তার বাবার হয়েছিল, তার ভাইয়ের হয়েছিল, দাদার হয়েছিল, কোনো না কোনো মাধ্যম থেকে হার্ট অ্যাটাকটা আপনার ক্যারি ওভার হয়। খাদ্য অভ্যাসটা বেসিক্যালি অনেক কিছু ডিপেন্ড করে এর উপরে। আমাদের লাইফস্টাইলটাই বেসিক্যালি হার্ট অ্যাটাকের জন্য অনেক রেসপন্সিবল থাকে জেনেটিকের বাইরে। আরেকটা কথা হচ্ছে খাদ্য অভ্যাসের ভিতরে আমরা যারা সাবকন্টিনেন্ট অথবা বাংলাদেশের মানুষ যারা ফ্যাটি ফুড অনেক বেশি খায়, যেমন আমরা গরুর মাংস, খাসির মাংস অনেক বেশি খাই, রেড মিট, এগুলোতে অনেক বেশি কোলেস্টেরল থাকে। এটা একটা সময় ডিপোজিট হতে হতে আমাদের হচ্ছে কোলেস্টেরল লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। তার একটা বন্ধু একটা সময় আমাকে কথা বলতো যে যখন যুবক বয়সে খাওয়া দাওয়া কম করবা, যত কম করবা, বৃদ্ধ বয়সে তোমার ওষুধ তত কম খাওয়া লাগবে। এটা আমি নিজেও দেখেছি, এটা সত্য কথা।
আর এখন হার্ট অ্যাটাকটা এমন না যে শুধু বৃদ্ধ বয়সে হচ্ছে, আমার দেখা মতে 26-27 থেকেই অনেককে আমি হার্ট অ্যাটাক হতে দেখেছি। এমনকি হার্ট অ্যাটাক হয়ে আমার 27 বছর পরিচিত একটা ছেলে, একটা বিশ্ববিদ্যালয়ের আমার পরিচিত, সে হচ্ছে 27 বছর বয়স ছিল, একটা অর্গানাইজেশনে জব করতো। সে 10 দিনের মাথায় হচ্ছে মারা গিয়েছিল হার্ট অ্যাটাক করে। যাই হোক, আমরা হচ্ছে আমাদের অনেকে বলে থাকি স্মোকিং করলে হার্ট অ্যাটাক হয়, এটাও হচ্ছে ভুল। আমি যে লাস্ট কয়েকদিন থেকে যেটা দেখতেছি, আমার যে পরিচিত মানুষটা হার্ট অ্যাটাক করেছে, আমার খুব ক্লোজ একবারে মানুষ, সে তার লাইফে কখনোই স্মোকিং করে নাই, তারপরেও তার হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক শুধু স্মোকিং করলেই হবে তা না, আবার স্মোকিংটাও হার্ট অ্যাটাকেরও একটা কারণ হতে পারে। তো অনেকে আমরা বলতে পারি ও তো স্মোক করে না, তাহলে কেন হার্ট অ্যাটাক করলো? স্মোক করলেই যে হার্ট অ্যাটাক করবে, নট লাইক দ্যাট। এটা হচ্ছে আমাদের হয়ে থাকে ওজন বৃদ্ধির কারণে হতে পারে, আমাদের লাইফস্টাইলের কারণে, চলাচলের কারণে হতে পারে, আমাদের ডায়াবেটিস প্রবলেম যাদের আছে তাদের হতে পারে। যারা আমরা হচ্ছে মোটামুটি কোনো এক্সারসাইজ অথবা রুটিন লাইফ মেনটেন করি না, কোনো ডায়েট মেনটেন করি না, তাদেরও হচ্ছে আপনার হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে। আর শুরুতে যেটা বলেছি, জেনেটিক একটা রিজন তো আছেই। এখন হার্ট অ্যাটাক থেকে আমার বেরিয়ে আসা যাবে কিভাবে, অথবা একটা ভালো লাইফ লিড করলে হার্ট অ্যাটাক থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে কিনা? দেখেন, আপনার যেটা হওয়ার সেটা হয়েছে অথবা হচ্ছে, তো আপনি যতটুকু চেষ্টা করে আপনার এটা রিকভারি করতে পারেন, অথবা আপনি একটা সেফ জোনে কিভাবে থাকতে পারেন। তো অবশ্যই আমাদের উচিত একটা রুটিন লাইফ মেনটেন করা। যেমন হচ্ছে আমাদের রেগুলার একটা এক্সারসাইজ করা উচিত, ওয়েটটাকে আমাদের একটা লিমিটে আনা উচিত, আমাদের ভালো ফুড হ্যাবিট করা উচিত, যেমন একটা ডায়েট চার্ট মেনটেন করা উচিত। তারপর হচ্ছে যত বেশি পারা যায় অয়েলি এবং কোলেস্টেরল ফ্রি খাবার খাওয়া। আমরা যারা বিফ অনেক বেশি পছন্দ করি, তাদের অবশ্যই উচিত এটাকে হচ্ছে কন্ট্রোল করা, যতটা কমিয়ে দেওয়া যায় ততটা আপনার নিজের জন্য ভালো। এরপর স্মোকিংটা নিয়ে বলেছি, স্মোকিংটাও হচ্ছে অনেক সময় একটা বেসিক রিজন অথবা মেইন রিজনও হতে পারে। যারা অ্যালকোহল ইনটেক করেন তাদেরও হার্ট অ্যাটাক হওয়ার অনেক চান্স থাকে। এরপর যেটা হচ্ছে মেইন একটা রিজন আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে টেনশন অথবা স্ট্রেস। যারা অনেক বেশি টেনশন করেন তাদেরও এটা হওয়ার চান্স অনেক বেশি থাকে, কারণ আলটিমেটলি আমরা যখন অনেক বেশি টেনশন করি তখন আমাদের হার্টবিটটা আর নর্মালি পালসটা ঠিক মতো থাকে না, আমাদের অ্যাবনর্মাল একটা পালস চলে আসে। তো এটা যখন আপনি কন্টিনিউয়াসলি করতে থাকবেন, একটা লং পিরিয়ড থেকে আপনি একটা দুশ্চিন্তার ভেতরে থাকবেন অথবা স্ট্রেসের ভেতরে থাকবেন, একটা সময় পরে আপনার এটার ইম্প্যাক্ট হার্টের উপরে পড়বে। আজকের এই কথাগুলো বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি লাস্ট কিছুদিন থেকে এটা সাফার করতেছি, অথবা আমার ফ্যামিলিরই একটা পার্সন এটা লিড করতেছে। আমার মনে হয়েছিল যে আমাকে যারা মোটামুটি দেখেন, আপনাদের একটু হলেও যেন আমি উপকার করতে পারি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য, কারণ আমরা জানি আমরা যতই বলি দুশ্চিন্তা মুক্ত থাকবো, তারপরে পারি না। তবে যতটা চেষ্টা করে পারা যায়, আপনি যে মুসলিম যদি হয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন যখনই টেনশন হচ্ছে তখন নামাজ পড়ার জন্য, দেখবেন আপনার অনেক বেশি রিলিফ হয়ে গেছে। আর দুশ্চিন্তা করে আপনি কোনো কিছু রিকভার করতে পারবেন না, আরও হচ্ছে আপনি নিজে অসুস্থ হবেন, এটার ইম্প্যাক্ট আপনার ফ্যামিলির উপরেও পড়বে। তো অবশ্যই দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন, ভালো খাবার খাবেন, লাইফস্টাইলটা ভালো করবেন, ফ্রুটস খাবেন অনেক বেশি। ফ্রুটস হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমি আমার হেয়ারের ভিডিওগুলোতে সবসময় বলে থাকি, এটা আসলেই অনেক বেশি হেল্পফুল। এখন আসি হচ্ছে প্রবাসী যে ভাইরা আমার, তাদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ মেসেজ। সেটা হচ্ছে, ভাই আপনাদেরকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, মারাত্মক লেভেলের ভালোবাসি। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে আপনারা দূরে থাকেন, পরিবার থেকে অনেক বেশি দূরে থাকেন, আপনারা একা একা লাইফ লিড করেন, আপনারা পরিবার নিয়ে অনেক বেশি চিন্তা করেন, আপনারা মানে নিজে যদি যা করেন তার থেকে বেশি পরিবারের জন্য করার চেষ্টা করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এখান থেকে বেরিয়ে আপনাদেরকে একটু ভাবতে শুরু করুন। দেখেন, আপনি আপনার পরিবারের জন্য যা করতেছেন, আপনার পরিবার খুশি থাকলে আপনি খুশি থাকতেছেন, এটা করতে যে নিজের উপরে অনেক বড় ইম্প্যাক্ট ফেলতেছেন। আপনি আপনার কে কি করতেছে সব কিছু নিয়ে আপনার চিন্তা করা লাগে। তো এখান থেকে আপনি একটু বেরিয়ে আসার চেষ্টা করেন। আপনি ভাববেন আপনার পরিবার নিয়ে অবশ্যই, তবে সেটা যেন এমন পর্যায়ে না চলে যায় যে একটা সময় পরে আপনার বড় কোনো ইম্প্যাক্ট না আসে।
আপনারা চেষ্টা করবেন অবশ্যই দুশ্চিন্তামুক্ত থাকার জন্য। দেখেন আপনি আজকে 1 লাখ টাকা দেন আর 5 লাখ টাকা দেন, এই 1 লাখ দিতে দিতে আপনি দিচ্ছেন ঠিক আছে, সব কিছু কষ্ট করে ইনকাম করতেছেন আপনারা অনেক, তবে চিন্তা করতে করতে কিভাবে কি করবেন, কার জন্য কি করবেন, বাড়িতে কোনটা করলে ভালো হবে, এগুলো চিন্তা করতে করতে একটা সময় পর্যায়ে এসে হচ্ছে আপনারা অসুস্থ হয়ে পড়তেছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা দুশ্চিন্তামুক্ত থাকেন। আপনারা আমার ভাই, আপনাদের কাছে আমার এই রিকোয়েস্টটা থাকবে। আর একটা জিনিস হচ্ছে, অনেকে ক্যাটারিং সার্ভিসে খাবার খান, চেষ্টা করবেন নিজে রান্না করে খাওয়ার জন্য একটু কষ্ট হলেও, যদি সম্ভব হয়ে থাকে। অসম্ভব হলে আসলে আপনাদেরকে আমার রিকোয়েস্ট করে কোনো কিছু হবে না, কারণ আপনাদের হাতে না থাকলে আপনারা কিছুই করতে পারবেন না। এরপরে যেটা কথা হলো, অনেকে হচ্ছে আপনারা বাসায় খাবার রান্না না করতে পেরে যেটা করেন, বাহিরের ফাস্টফুড অনেক বেশি খান, ভাজি পোড়া অনেক বেশি খান, আপনার ফ্রাই আইটেম অনেক বেশি খান। এখান থেকে একটু চেষ্টা করেন বেরিয়ে আসার আস্তে আস্তে। চেষ্টা করেন যেটা ফ্রাই আপনি বাইরে খাচ্ছেন, যদি আপনার অপশন থাকে বাসায় আপনি ডিম ভাজি আলু ভর্তা দিয়ে ভাত খান, ডাল দিয়ে ভাত খান, সেটা আপনার জন্য ভালো। তো ওই যে আপনি রেগুলার এটা ভাজি ওইটা ভাজি, এই ফ্রাই ওইটা ফ্রাই, এটার বারবিকিউ, এগুলা খেয়ে খেয়ে নিজের শরীরটাকে আপনারা নষ্ট করে ফেলতেছেন। দেখেন আপনার পরিবার আপনাদেরকে অনেক বেশি ভালোবাসে, আপনারা দূরে আছেন, আপনাদের জন্য আপনার পরিবারের অনেক বেশি চিন্তা হয়। তো আপনারা আপনাদের পরিবারের কথা অনেক বেশি ভাবেন, এখন একটু নিজেকে নিয়েও ভাবতে শুরু করেন। আমার প্রবাসী ভাইদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে। আর আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা যারা জাঙ্ক ফুড অনেক বেশি খাই, ফাস্ট ফুড অনেক বেশি খাই, কোলেস্টেরল যুক্ত খাবার অনেক বেশি খাই, তারা চেষ্টা করব একটু ফুড হ্যাবিটকে চেঞ্জ করার জন্য। এই ভিডিওটা আমি শুরুতেই বলেছিলাম, বলতে আমি যদি থাকি তাহলে ঘন্টা ঘন্টা ভিডিওটা হয়ে যাবে। আমি জাস্ট কিছু ইনফরমেশন দিয়েছি, একটু মানার চেষ্টা করেন, ভালো লাইফ লিড করেন, নিজের হার্টের যত্ন নিয়ে নিজে সুস্থ থাকুন। আর হচ্ছে হার্টের ট্রিটমেন্টে নিয়ে আমি যদি পারি পরে একটা ভিডিও দিব আপনাদেরকে। ভালো থাকবেন সবাই, নিজের শরীরের যত্ন নিন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।